আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 এর পার্ট 3 এই 14-15 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়ের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি 14 পৃষ্ঠার আগ পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অধ্যায়ের ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা এখানে প্রথম কাজটি দেখব, সেটা হচ্ছে 15 পৃষ্ঠায় একটি কাজ দিয়েছে ক নাম্বারে, সেটা হচ্ছে আমরা একটু পড়ে নেই। এখানে আমাদেরকে বলেছে ক নাম্বারে উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলেমেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। তো এখানে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলো পর্যালোচনা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মা কী করতেছে, ছেলে মেয়ে উভয়কেই একসাথে বসিয়ে পড়াচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা একসাথে বসে কী করতেছে, গ্রুপ ওয়ার্ক করতেছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা একসাথে বসে কি বাগানের কাজ বা স্কুলের কাজ বা বাড়ির কাজ করতেছে। আবার 4 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েদের জন্য পৃথক পৃথক সুন্দর কি রয়েছে, বাথরুম বা ল্যাট্রিন রয়েছে। তো এখন আমাদেরকে লিখতে হবে যে সমতাভিত্তিক শিক্ষণ মানে কি, ছেলেমেয়ে একসাথে থেকে যে এটাকে হচ্ছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ নিশ্চয়তার জন্য কোন কোন বিষয়গুলো দরকার সেগুলো আমাদেরকে এখন লিখতে হবে। তো এটার উত্তর আমরা যেভাবে লিখতে পারি সেটা হলো, এখানে আমরা লিখব ছবি রং 1 সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্র। এখানে 1 নম্বর চিত্রে আমরা লিখব বাড়িতে পড়াশোনার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই সমান সুযোগ ও বাবা মায়ের সমান সহযোগিতা প্রদান করতে হবে। এবং 2 নম্বর যে ছবি সেখানে আমরা দেখেছি, এখানে সহায়ক ক্ষেত্রটা হিসেবে আমরা লিখব বিদ্যালয়ে শ্রেণীকক্ষে ছেলে ও মেয়েদের দলগতভাবে মিলেমিশে কাজ করা এবং একে অপরকে সাহায্য করা প্রয়োজন। এরপর 3 নম্বরে আমরা লিখব বিদ্যালয়ে বাগান করা বা পরিষ্কার পরিচ্ছন্নতার মতো কায়িক শ্রমে ছেলে ও মেয়েদের সমান অংশগ্রহণ। এরপর সবশেষে আমরা লিখব 4 নম্বর ছবিতে বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও নিরাপদ স্যানিটেশন বা টয়লেটের ব্যবস্থা থাকা উচিত। এগুলি হচ্ছে ছেলে ও মেয়েদের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের সহায়ক উপকরণ। তো 15 পৃষ্ঠা শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। যে কাজটি ছিল সেটা আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ নম্বরে উপরের ঘটনাটি পড়ি এবং কোন কোন কাজে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল তা লিখি। এখানে আমাদেরকে একটি বিষয়, একটি অনুচ্ছেদ দিয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে এবং এই অনুচ্ছেদের মধ্যে কোন কোন ক্ষেত্রে সহায়ক, কোন কোন ক্ষেত্রে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল তা লিখতে হবে। তো এই সুন্দর করে তোমরা এই অনুচ্ছেদটি পড়ে নিবে। এখন আমরা খ নম্বরের যে উত্তরটা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এটার উত্তর হিসেবে আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখব সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ। শিক্ষক সমান সংখ্যক ছেলে ও মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। এটা কিন্তু ওই অনুচ্ছেদটি পড়েছি, সেখান থেকেই এই উত্তরটা তৈরি করা হয়েছে। এরপর ছেলে ও মেয়ে উভয়কে নিয়ে দল গঠন করা হয়েছে এবং কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীদের দলনেতা বানানো হয়েছে। এরপর পরবর্তী 3 নম্বরে আমরা যেটা লিখব বিদ্যালয়ের বাগান করার কাজে ছেলে ও মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এরপর পরবর্তীতে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বিরতির সময় ছেলে ও মেয়ে উভয় বন্ধু মিলে নিজেদের খাবার ভাগাভাগি করে খাওয়া এবং একসাথে কানামাছি খেলা। তো এটাই হচ্ছে মূলত শিক্ষার্থীদের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের একটা বিষয়। মানে শ্রেণীকক্ষে বা আমাদের স্কুলে ছেলেদের আলাদা করে দেখা হবে না, মেয়েদের একচোখা করে পিছনে ফেলে দেওয়া হবে না। মূলত এটাই হচ্ছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ। ছেলে মেয়েদের একসাথে সমান সুযোগ সুবিধা দেওয়াই হচ্ছে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ। এখানে খ নম্বরে যে কাজটি ছিল সেটা আমরা দেখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমার করণীয়গুলো লিখি। তো
তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে কিছু বিবৃতি দিয়েছে, যেমন আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তো এখানে আমার করণীয় বা এখানে খালি ঘরে আমরা কি লিখব, করণীয়টা কি সেটা লিখব। দেখো, যখন এখানে আমি পড়তে বসি তখন আমার বোন কি করে, মায়ের কাজে সাহায্য করে। এটা তো ঠিক নয়। যখন আমি পড়তে বসি তখন আমার বোনেরও পড়াশোনা করা উচিত। মূলত এগুলোই আমরা লিখব। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমার যে করণীয়টা রয়েছে সেটা তোমরা ওই খালি ঘর রয়েছে সেখানে বসিয়ে দিতে হবে। তো দেখো, আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তার পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে আমরা আমার করণীয় হিসেবে কি লিখব, আমি আমার বোনকে একা 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 কাজ করতে দেব না। আমি নিজেও মাকে ঘরের কাজে সাহায্য করব যাতে আমার বোন আমার সাথে পড়ার সুযোগ পায়। এরপর পরবর্তীটি হলো, আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, আমি আমাদের প্রধান শিক্ষক বা ক্রীড়া শিক্ষকের কাছে গিয়ে আবেদন করব যেন মেয়েদের জন্য আলাদা খেলার সরঞ্জাম এবং মাঠ ব্যবহারের সুনির্দিষ্ট সবাই বরাদ্দ করা হয়। এরপর 3 নম্বরে পরবর্তী যে কাজটি সেটা হচ্ছে, আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। তো এটার করণীয় হিসেবে আমি লিখব, আমি বিষয়টি আমাদের শ্রেণী শিক্ষককে বলবো এবং অনুরোধ করব যেন লটারি বা ভোটের মাধ্যমে ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে থেকেই পর্যায়ক্রমে ক্যাপ্টেন নির্বাচন করা হয়। এরপর পরবর্তীটি হলো, আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। তো এটি আমরা কি লিখব আমার করণীয় হিসেবে, এটি একটি বড় সমস্যা। আমি আমার বন্ধুদের সাথে নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং বিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য জরুরি ভিত্তিতে পৃথক ও নিরাপদ টয়লেটের স্থাপনের দাবি জানাবো। তো এরপর আমরা কি লিখব, পরবর্তী যেটা রয়েছে সেটা, বাদল বলেছে আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি। তো এটার উত্তর হিসেবে বা আমার করণীয় হিসেবে আমি লিখব, আমি বিনয়ের সাথে শিক্ষককে বলবো যেন তিনি ক্লাসের ছেলে ও মেয়ে নির্বিশেষে সবাইকে সমানভাবে প্রশ্ন করেন এবং সবার উত্তরে সমান মূল্যায়ন করেন। এরপর পরবর্তীটি হলো, আমার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। তো এটার উত্তর হিসেবে বা আমার করণীয় হিসেবে আমি যেটা লিখব সেটা হচ্ছে, আমি আমাদের সাংস্কৃতিক কমিটির শিক্ষকদের অনুরোধ করব যেন অনুষ্ঠানের উপস্থাপনা, সাজসজ্জা বা শৃঙ্খলা রক্ষার মতো কাজে ছেলে ও মেয়ে উভয়কেই সমানভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এই কাজটির উত্তর। দেখো, এখানে যে উত্তরগুলো আমি দিয়েছি সেগুলো এই ফাঁকা ঘরে তোমাদেরকে বসাতে হবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে, একটি কাজ দিয়েছে, এটা হচ্ছে 17 পৃষ্ঠায়। এই 17 পৃষ্ঠার কাজটি আমরা দেখি। এখানে বলা হয়েছে, সমতাভিত্তিক শিখন পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে সমতাভিত্তিক শিখন পরিবেশ তৈরি করতে আমি কি কি করতে পারি। তো আমরা এখন এটার উত্তর করার চেষ্টা করি। এটার উত্তর হিসেবে আমরা দেব, একটি সমতাভিত্তিক শিখন পরিবেশ গড়ে তুলতে আমি ব্যক্তিগতভাবে নিচের কাজগুলো করতে পারি। এখানে আমরা দেব সমান গুরুত্ব প্রদান, ক্লাসের ছেলে ও বা মেয়ে সব সহপাঠীর মতামতকে সমান গুরুত্ব দিয়ে শুনবো এবং তাদের সম্মান করব। এরপর আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে দলগতভাবে কাজে অংশগ্রহণ, শ্রেণীকক্ষে যে কোনো গ্রুপ স্টাডি বা দলগত কাজে ছেলে ও মেয়ে নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। কাজে সহযোগিতা, বিদ্যালয়ে বাগান করা, ক্লাসরুম পরিষ্কার রাখা বা যে কোনো সৃজনশীল কাজে ছেলে মেয়ে সবাই মিলে দায়িত্ব ভাগ করে নেব। এরপর খেলাধুলায় অংশগ্রহণ, বিরতির সময় বা খেলাধুলার পিরিয়ডে কোনো বৈষম্য না করে ছেলে ও মেয়ে সব বন্ধু মিলে একসাথে খেলবো এবং সচেতনতা তৈরি, যদি দেখি কেউ লিঙ্গভেদে কাউকে ছোট করা বা সুযোগ থেকে বঞ্চিত করছে তবে আমি তাকে বুঝিয়ে বলবো যে ছেলে ও মেয়ে উভয়ই সমান এবং সবারই সমান অধিকার আছে। এবং সবশেষে আমরা যেটা লিখব, নেতৃত্বে উৎসাহ, ক্লাসের ক্যাপ্টেন নির্বাচন বা কোনো অনুষ্ঠানের দায়িত্ব পালনে ছেলে ও মেয়ে উভয়কেই সমানভাবে এগিয়ে আসতে উৎসাহিত করব। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা অধ্যায়ের ভিতরে যে কাজগুলো ছিল, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সবগুলো কাজের উত্তরগুলো কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে গিয়ে এর পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা করতে পারবে। আর পরবর্তী ক্লাসে অনুশীলনীর উত্তরগুলো নিয়ে আলোচনা করব, সেটাও আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই
তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে চ্যানেলের ভিতরে প্রবেশ করে তোমরা কি করবে এই অনুশীলনের উত্তরের ক্লাসগুলো করে নিতে পারবে।